সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কাজী আশিকুর রহমান আবারও আপনাদের জন্য একটি নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ কীভাবে বাচ্চাদের পাঞ্জাবি সাইড করা পাঞ্জাবি কাটিং করতে হয় তার সিস্টেম আজকে আমরা দেখাবো। আমার ওস্তাদ দেখেন, উনি কিন্তু আমার ওস্তাদ আব্দুল মালিক সাহেব, খুবই অভিজ্ঞ একজন মাস্টার। অর্থাৎ আমি জেন্টস কাজের যে কাটিংগুলো ইনশাল্লাহ আমি ওনার এখান থেকে সব কিছু দেখাবো। দেখেন ওনাকে, তো আমি আজকে দেখাচ্ছি আপনাদের এটা। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন জিনিসগুলো শিখতে পারবেন। পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রে সেটা লেডিস বা জেন্টস যে ধরনের পোশাকের যে ডিজাইনগুলো আছে, ইউনিক ডিজাইন বা তথ্যগুলো আমার এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। এখন আমরা দেখাচ্ছি যে দেখেন পাঞ্জাবের যে লেন্থ থাকে বা লম্বাটা, তার নিচের ঘেরটা ভাইয়া এখানে মার্জিন করে নিতেছে। তো এখন এটা কিসের মাপ নিতেছেন ভাইয়া? এটা নিচের ঘেরের মাপটা নিতেছে 26 ইঞ্চি বলতেছে ভাই এই জায়গায় ঘেরের মাপটা। এবং এর লম্বাটা কত ইঞ্চি? 40 ইঞ্চি। লম্বাটা হচ্ছে 40 ইঞ্চি। দেখেন অর্থাৎ 24 লেন্থের পাঞ্জাবি কিন্তু ভাইয়া 1 ইঞ্চি বাড়তি দিতেছে, যেহেতু সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। এখানে এটা কিসের দিতেছেন এখন? অর্থাৎ তিরার মাপটা, কাদের ডাউনের মাপটা দিতেছে। দেখেন কত ইঞ্চি দিলেন? এটা 2.5 ইঞ্চি। অর্থাৎ দেখেন পাঞ্জাবির ক্ষেত্রে কাদের এটা ফ্রম পার্ট, কিন্তু এটা কিন্তু ব্যাক পার্ট না, ফ্রম পার্ট মানে সামনের পার্টেরই এটা দিতেছে ভাইয়া। অর্থাৎ কাদের জন্য, তিরার জন্য 2.5 ইঞ্চি ডাউনটা নিল। দেখেন তারপরে কীভাবে মাপটা দেয়, এটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা না টেনে, তাহলে আপনারা সুন্দর মতো কাটতে পারবেন। 2.25 ইঞ্চি এটা গলার যে মাপটা, অর্থাৎ যে গলার ব্যান্ড কলার হবে সেটার জন্য সেই মাপটা নিতেছে। আর এখন এটা নিতেছে তিরার মাপটা। 7.5 হচ্ছে ফিক্সড, অর্থাৎ 14 ইঞ্চি তিরার জন্য উনি 1 ইঞ্চি বাড়তি নিতেছে, কারণ সিলাইয়ে বাদ যাবে। আর এখানে দেখেন এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়, এটা কি নিতেছেন ভাইয়া? ডাউন। এটা হচ্ছে ডাউন, অর্থাৎ এই কাদের এই ডাউনটা না নিলে কিন্তু সুন্দর মতো মেজারমেন্টে আপনি ড্রেসটা কাটতে পারবেন না পাঞ্জাবিটার। এখন এটা সম্ভবত নিতেছে মনে হয় মোড়ার যেটা মাপটা, যেটা কত ইঞ্চি নিলেন? 40 বডিতে 30 বডি 7.5 ইঞ্চি। 30 রেডি বডি হচ্ছে 30, সেটা এখানে নিতেছে 7.5 ইঞ্চি। অর্থাৎ দেখেন 7.5 ইঞ্চি লাভাবেন আপনি মোড়ার মাপটা। এবার এখানে আমরা দেখাচ্ছি, যেহেতু এটা সম্ভবত সামনের যে আপনার প্লেট হবে, প্লেটের মাপটা এখানে কত ইঞ্চি নিলেন? 11 ইঞ্চি নিচ্ছে। অর্থাৎ এখানে আপনি 11 ইঞ্চি। আর এটা নিতেছে পাশের যে বডির আপনার পকেটের যে এটা, পকেটে এটা কত ইঞ্চি লাভালেন? 6.5 ইঞ্চি। এবং এটা আপনি বরাবর দাগ দিয়ে দেবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার বডির কোমরের মাপটা, কোমরের শেপটা নিল। এখন আমরা বডির মাপটা দিতেছি। লুজ কত ইঞ্চি দেবেন 30 সমান বডিতে? 7 ইঞ্চি। অর্থাৎ 30 সমান বডির সাথে আপনি 7 ইঞ্চি প্লাস করলে যত ইঞ্চি হবে ওটাকে 4 ভাগ করার পরে এই যে এখানে 4 ভাগের 1 ভাগটা দেওয়া হলো, অর্থাৎ 9.5 ইঞ্চি থেকে এক সুতা কম, 9.5 ইঞ্চি থেকে 1 সুতা কম। অর্থাৎ এই মেজারমেন্টে যদি আপনারা কাটেন ইনশাল্লাহ সুন্দর মতো পাঞ্জাবিটা কাটতে পারবেন। আর এটা কত ইঞ্চি দিলেন? এটাও কি 9.5 ইঞ্চি? 9.5 ইঞ্চি। দেখেন আর এই দেখেন এইটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জেন্টস কাজের ক্ষেত্রে কিন্তু মোড়াটা বরাবর না লাভিয়ে একটু অ্যাঙ্গেল করে লাভাতে হবে আপনার। অর্থাৎ দেখেন এই যে কীভাবে দিতেছে ভাইয়া আমাদের আব্দুল মালিক, আমার ওস্তাদ, উনি দেখেন খুবই সুন্দর মতো। আমি চাই আমার যারা অডিয়েন্স আছে বা যারা নতুন নতুন কাজ শিখতে চান তারা যেন সঠিক তথ্যটা পায়, এই জন্য আমি খুবই অভিজ্ঞ যে জায়গায় যারা কাটিং জানে তাদের কাছ থেকে কিন্তু আমার ভিডিওগুলো মানে দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য। আর এটা নিচের ঘেরে মাপটা দিতেছে, দেখেন কীভাবে শেপটা, অর্থাৎ এটা বরাবর একদম পকেট বরাবর চলে যাচ্ছে। এখানে কত ইঞ্চি লাভালে? এটা দাগ দিয়ে এখন শেপ কাটে মেজারমেন্টে মিলাবে। দেখেন অর্থাৎ এটা হচ্ছে মেন মাপ। এখানে বাড়তি একটু কাপড় রাখতে হবে সেলাই করার জন্য, অর্থাৎ আপনি কিন্তু এই দাগে দাগে কাটলে হবে না, একটু বাড়তি হালকা রেখে কাটতে হবে। এটা ফ্রম পার্ট, আগে ফ্রম পার্টটা দেখাবো, তারপরে আমরা ব্যাক পার্ট, তারপরে আপনার টোটালি পুরো পাঞ্জাবিটা আমি দেখাবো। যেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তারপরেও সম্মানিত দর্শক বা অডিয়েন্স আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে খুব সুন্দর মতো দেখতে পারবেন বা শিখতে পারবেন এই ধরনের পাঞ্জাবি কাটিংটা। অর্থাৎ অনেকেই আছে যারা পাঞ্জাবি নিজেরাই বাসায় কাটার চেষ্টা করেন, কিন্তু এতে কাপড় নষ্ট হয়ে যায়, কিন্তু এই মেজারমেন্টে যদি কাটেন ইনশাল্লাহ কাটতে পারবেন। দেখেন এটা নিচ থেকে কাপড়টা ছেটে নিচ্ছে, অর্থাৎ সুন্দর মতন করে ছেটে নিতে হবে। কিন্তু পাঞ্জাবির কাটিং কিন্তু কোনো ধরনের অ্যাবরা থ্যাবরা কাটিংয়ে চলে না, এটা খুবই সুন্দর ফিনিশিং দিয়ে কাটতে হয়। আর আমার আব্দুল মালিক উস্তাদ দেখেন খুবই সুন্দর মতন সেই কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে। দেখেন এভাবে সুন্দর ফিনিশিংয়ে সেটে নিতে হবে। এবং দেখেন এখান থেকে বাড়তি, আমি যেটা বলছি যে মেজারমেন্ট যে দাগ দেওয়া আছে ওই মেজারমেন্ট থেকে একটু বাড়তি নেবেন, তাহলে খুব সুন্দর মতন করে আপনি কাটতে পারবেন। দেখেন এভাবে বাড়তি নিয়ে নেবেন। একদম 1/2 ইঞ্চি রেখে মোড়া বরাবর চলে গেল। এখন মোড়াটা কীভাবে কাটে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি এটা একটু দেখাই। দেখেন এই যে এটা পকেটের যে দাগ, যেটা বলছিলাম যে 7 ইঞ্চি লাভ আছে, ওইটা আপনি একটু হালকা চাগান দিয়ে নেবেন 6.5 ইঞ্চি।
এখন দেখেন এটা এটা হচ্ছে যে প্লেটের মাপটা ছিল 11.5 ইঞ্চি, ওটা একটু হালকা চিরে নেবেন যেটা ফ্রম পার্ট। আর দেখেন এখান থেকে কাঁধ বরাবর কীভাবে আসে, আর এই যে কাঁধের ডাউনটা, এটা খুবই ইম্পর্টেন্ট পাঞ্জাবির ক্ষেত্রে। দেখেন খুবই সুন্দর এভাবে, ডাউনটা পরে দিচ্ছে আগে, আর ডাউনটা পরে দেখেন আমরা এখানে বরাবর এভাবে কেটে নেবেন, কারণ এটা খুবই অ্যাকুরেটভাবে দিতে হবে এই কাঁধের যে মাপটা, অর্থাৎ মোড়ার যে মাপটা। দেখেন এখন মোড়ার শেপটা কীভাবে দেয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সেটা দেখতে পারবেন। খুবই সুন্দর মতন করে অ্যাকুরেটভাবে মোড়ার মাপটা দিতে হবে। দেখেন অর্থাৎ দেখেন এই যে কীভাবে মোড়াটা কাটতেছে, দেখেন এই বরাবর এই মেজারমেন্টে যদি কাটেন ইনশাল্লাহ খুব সুন্দর মতন করে আপনারা পাঞ্জাবিটা কাটতে পারবেন। এই যে ফর্ম পার্ট মনে করেন হয়ে গেল আমাদের ফর্ম পার্ট, এরপর আমরা দেখাবো ব্যাক পার্ট কীভাবে কাটে। অর্থাৎ সম্মানিত দর্শক দেখেন ওই পাশ থেকে আমি এক সাইড নিয়েছে, এখন দেখেন ব্যাক পার্টের জন্য কীভাবে কাপড়টা ভাঁজ দেবেন, অর্থাৎ ভাঁজ দেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার কাপড় কতটুকু লাগবে। আর একটি বিষয় আমরা দুঃখিত, আমাদের মানে বিদ্যুৎ নাই, এই কারণে কাপড়টা আমরা আয়রন দিয়ে সোজা করতে পারতেছি না, এই জন্য দুঃখিত আন্তরিকভাবে। আপনারা অবশ্যই আয়রন দিয়ে সোজা করে নেবেন। ঘেরের মাপটা দেখেন আমরা যে দিয়েছিলাম ফর্ম পার্টে, যেটা ওই মেজারমেন্টের সেম মাপ দিতে হবে, এখানে মেপে নেবেন একটু বাড়তি, কিন্তু পার্টটা সেটে দিতে হবে। দেখেন অর্থাৎ এবার কীভাবে আমরা কাটি দেখাই আপনাদের। অর্থাৎ দেখেন এই যে ফর্ম পার্টটা আমার ওস্তাদ কেটেছিল, ওইটা এখন আমরা দেখেন ব্যাক পার্টের উপরে বসানোর পরে এভাবে বসাবেন, একদম অ্যাকুরেটভাবে দেখেন এভাবে বসায় নেবেন। বসায় নেওয়ার পরে দেখেন এই যে এক্সট্রা যে ব্যাক পার্টটা একটু বড় নিতে হয় পাঞ্জাবির ক্ষেত্রে, এটা 15 ইঞ্চি, এটা 15 ইঞ্চি, যে মানে ডবল 3.5 ইঞ্চি। দেখেন এই যে একদম যে ফর্ম পার্টে দাগ দেওয়া হয়েছিল, এটা তিরার মেজারমেন্টটা নিল, আর তিরার মাপটা এখান থেকে বসিয়ে নেবে। মানে এটা কয় ইঞ্চি নিলেন? 15 ইঞ্চি ডাউন, এখন তার ডবল 3.5 হাফ ইঞ্চি, অর্থাৎ 15 ইঞ্চি যে ডাউন তার অর্ধেক ডাবল হচ্ছে 3.5 ইঞ্চি, সেটা আমরা দিয়ে নিলাম 3 ইঞ্চি। আর এখন এই যে কাঁধের ডাউনটা আবার আমরা দিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে কাটে, এটা কিন্তু ব্যাক পার্ট কাটতেছে, ব্যাক পার্টটা অবশ্যই আপনার বর্ণিত। হ্যাঁ, গলার পিছনটা এখানে সামনেটা থেকে 1 ইঞ্চি 100 বেশি আছে, 1 ইঞ্চি 100 বর্ণিত হবে। এখানে গলার মাপটা এই 1 ইঞ্চি নিলাম, এসে সেই অরিজিনাল, এই যে অরিজিনাল তিরার মাপটা যেটা বলা যায়, মানে হাফ ইঞ্চি সেলাই সহ। জি জি, দেখেন সেম মানে ফর্ম পার্টের মতন সেম, কিন্তু এটা তিরা হয়ে গেল, এটা তিরা অ্যাটাচ একসাথে করা, এক্সট্রা তিরা না, অর্থাৎ একসাথে এক পার্টের সাথেই তিরা অ্যাটাচ করা আছে, এই জন্য এই মেজারমেন্টটি। অর্থাৎ এটা খুব সহজভাবে আপনারা কাটতে পারবেন। আর পিছনের পার্টের কিন্তু অবশ্যই মোড়াটা একটু ফর্ম পার্ট থেকে কম কাটতে হবে কিন্তু। হ্যাঁ, পিছনে কান ধরা করবে, একদম সুন্দর মেজারমেন্টে দেখে দিচ্ছে এটা ফর্ম পার্ট। এই নামে কাটলে পাঞ্জাবি, অর্থাৎ এইভাবে যদি কাটেন তাহলে একদম 100 আপনার পাঞ্জাবি আপনার ফিটিং হবে খুব সুন্দর একদম। দেখেন কিভাবে, এবং দেখেন এই যে এইভাবে কাটবেন। আর আমি বারবার বলতেছি, আমি আশিকুর রহমান, আমাকে তো আপনারা কম বেশি চেনেন, আমার ওস্তাদ হচ্ছে উনি। অর্থাৎ এখানে এই মেজারমেন্টে যদি কাটেন ইনশাল্লাহ আপনারা একদম ফার্স্ট ক্লাস পাঞ্জাবি কাটতে পারবেন, এবং সেলাই করলেও সুন্দর মেজারমেন্টে আপনি সেটা অ্যাকুরেট আপনার ফিটিং হবে। দেখেন, এবং মোড়াটা কীভাবে কাটায় সেটাও আমি দেখাবার। দেখেন ফর্ম পার্টটা যে বাড়তি নেওয়া হয়েছিল, অর্থাৎ আপনার যে ব্যাক পার্টটা কীভাবে মিলাবেন একটু দেখাই দিই ভাই আমরা। আচ্ছা, মোড়াটা কাটার পর আমরা দেখাবো। এখন দেখেন যে নিচের দিকেও ফর্ম পার্ট যে কাটছে ব্যাক পার্ট তার সমান সমান এইভাবে কেটে নিতে হবে। দেখেন, এবং সাইডে একইভাবে আপনি সমান সমান কেটে নেব আমরা, এই একইভাবে এভাবে পুরোটা কেটে নেব। আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাটে, এরপর আমরা দেখাবো যে মোড়াটা কীভাবে, অর্থাৎ ব্যাক পার্টের মোড়াটা কীভাবে কাটে সেটা দেখাবো ইনশাল্লাহ। দেখাচ্ছি দেখেন ব্যাক পার্টের মোড়াটা কীভাবে কাটে। দেখেন এটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমি বারবার বলতেছি, যদি অ্যাকুরেট পাঞ্জাবি কাটতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। দেখেন, কারণ সবচেয়ে কঠিন কিন্তু পাঞ্জাবি কাটিং করা, অর্থাৎ কাটিংয়ের জগতে সবচেয়ে কঠিন কিন্তু, বিশেষ করে অ্যাকুরেটভাবে করতে গেলে। আপনি যদি কামেজের মতন করে কেটে ফেলেন তাহলে কোনো দিনই কিন্তু অ্যাকুরেট হবে না। এখন আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে কীভাবে। আচ্ছা, আমরা একটু দেখাই যে ব্যাক পার্টটার সাথে ফর্ম পার্টটা কীভাবে মেলান আপনি, এভাবে একটু ফেলে আমরা দেখাই। এই যে দেখেন কীভাবে বাড়তি কেন নেওয়া হয়েছে, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এভাবে মিলে যাবে, দেখেন এই যে একদম এভাবে মিলে যাবে, অর্থাৎ তিরা একসাথে অ্যাটাচ করা। এই দেখেন খুব সুন্দর মতন দেখাচ্ছে, সুন্দর। এই যে হাতাটা দেখেন এখন, অর্থাৎ যে হাতাটা কাটতে হবে কীভাবে, দেখেন এটা ভাঁজটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আর দেখেন এই যে এইভাবে আপনি ওই বডিতে আমরা মোড়া লাগাইছিলাম 7.5, এখন আমরা এখানে দেখেন কত ইঞ্চি লাগাই, 1 ইঞ্চি বেশি নিতে হবে আপনার, তাহলে 8.5 ইঞ্চি আমরা নেব, সোজা করে 1 ইঞ্চি। দেখেন এখান থেকে আমরা দিচ্ছি কীভাবে, এটা দেখাচ্ছি। সেলাইয়ের জন্য কতটুকু একটু বাড়তি নিতে হবে, এখানে 4.5 3 ইঞ্চি মতো শেপ, অর্থাৎ মোড়ার যে শেপটা সেটার জন্য 3 ইঞ্চি, আর এখানে 8.5 ইঞ্চি নিচ্ছি আমরা, 8.5 ইঞ্চি হয়ে গেল। এবং হাতার লম্বাটা আমরা দেখাই, 7.5 ফুট বাদ, ফুটের সাথে এখানে বাদ 7.5, এই হাতা হচ্ছে 22 ইঞ্চি, 28 সেলাই। হাতা অরিজিনাল হাতা লম্বাটা হচ্ছে কত ইঞ্চি, 22।
হাতা লম্বা হচ্ছে 21 ইঞ্চি, 21.5 ইঞ্চি, 20.5 20.5 ইঞ্চি দেখেন। অর্থাৎ এখন হাতার যে শেপটা কীভাবে দেয় সেটাও দেখেন। এই মেজারমেন্টে যদি কাটেন ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর মতন করে আশা করি। হাতার ঘেরটা দিচ্ছি দেখেন কত ইঞ্চি, 10 ইঞ্চি বলছে, হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখা হলো। এবং হাতার যে শেপটা দেখেন, অর্থাৎ শেপ কাট যারা ইউজ করেন এভাবে খুব সুন্দর মতো শেপ কাট দিয়ে মেজারমেন্ট অনুযায়ী কাটবেন। দেখেন কীভাবে শেপটা দিতেছে, একদম এইভাবে দেবেন, দিলে আপনার খুব সুন্দর ফিটিং হবে। এখন দেখাবো আমরা যে মোড়ার শেপটা কীভাবে কাটে। দেখেন এই যে দেখেন, ভিডিওটা একটু লেন্থ হয়ে যাচ্ছে, তারপরে অবশ্যই মানে কোনো ভালো কিছু শিখতে গেলে, সুন্দর মতো বোঝাতে গেলে একটু ভিডিও বড়ই হয়। তারপর আপনারা দেখবেন, অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর মেজারমেন্ট অনুযায়ী পাঞ্জাবি কাটতে পারবেন। দেখেন আমরা এই যে হাতা কাটা শেষ। অর্থাৎ এই মেজারমেন্টে যদি কাটেন ইনশাল্লাহ পাঞ্জাবি কাটেন হয়ে যায়। এখন আমরা দেখাবো পকেটটা কীভাবে কাটতে হয়। আর হাতার তালপাটটা দেখেন, এই যে হাতার তালপাট কাটতে হবে, অর্থাৎ ফ্রম পার্টের থেকে 2 হাতারই ফ্রম পার্টের এতটুকু করে কেটে ফেলে দেবেন। দেখেন এইভাবে। এখন আমরা দেখাবো পকেটটা কাটলে ইনশাল্লাহ আমাদের পাঞ্জাবি কাটেন শেষ। পকেটটা কীভাবে কাটে, এটা খুব ইম্পর্টেন্ট পাঞ্জাবি। দেখেন অর্থাৎ এটা লম্বাটা আমরা নিচ্ছি কত ইঞ্চি, 17 ইঞ্চি। এখন দেখেন কীভাবে, অর্থাৎ 2 পকেটে 1 ইঞ্চি, পাশে 6.5 ইঞ্চি আমরা নিচ্ছি। দেখেন অর্থাৎ কীভাবে পকেটটাকে একদম মেজারমেন্ট অনুযায়ী। এখন দেখেন এটার ভাঁজটা কীভাবে দেয় সেটা আমি দেখাই আপনাদেরকে। উপর থেকে কাটলেই হবে ইনশাল্লাহ। 6.5 ইঞ্চি মুখ, এবং দেখেন এটা কীভাবে কাটতে হয় এটাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ও খুব সুন্দর মতো করে দেখাচ্ছি। অর্থাৎ এটা একটু সুচালো হবে পকেটের মুখটা, সেটা আমরা দেখি। দেখেন কীভাবে কাটে। তো সম্মানিত দর্শক, এইভাবে যদি আপনারা পকেট কাটেন ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর মতো পকেট কাটতে পারবেন এবং পাঞ্জাবিটি সেলাই করতে পারবেন। তো অবশ্যই সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাতে নতুন নতুন ভিডিও কাটিং বা নতুন নতুন তথ্যগুলো আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।